গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি বন্ধুরা। আজ হচ্ছে বন্ধুরা সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে বাবানকে স্কুলে ছেড়ে এসেছি সকালবেলায়। আর ছেড়ে এসে তারপরে আর কি যা কাজবাজ ছিল রান্নাঘরের ওদিকে করে স্নান করে চলে এসেছিলাম। এসে তারপরে এই যে বিছানা তুলতে বসে পড়েছি। তো এখন বাজে বন্ধুরা সকাল 8টা। আর এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি বন্ধুরা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি বন্ধুরা। আর বাবান তো স্কুলে গিয়েছে, স্কুল থেকে এসে আর কি আজকে ওর 9টায় ছুটি হবে। আজকে হাফ ডে নয়, কিন্তু আজকে আমাদের যে স্কুলটা যার নামে আর কি, তো ওনার আজকে জন্মদিন। তো ওই জন্যই আজকে স্কুলে একটু অন্যরকমভাবে হবে স্কুলটা। আর হাফ ডে হবে আর কি, কোনো ক্লাস বোধহয় হবে না। ওই জন্য আর কি মেসেজ করে দিয়েছিল আমাদের আগে থেকে যে কালকে অবশ্যই তোমরা সকলে স্কুলে উপস্থিত হবে, আর কালকে 9টায় ছুটি। এখন তো অনলাইনে আর কি আমরা সব গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ওই জন্যই আর কি জানা যায় সব কিছু আগে থেকে। ম্যামেরা স্যারেরা সব মেসেজ করে দেয় হোয়াটসঅ্যাপে। আর স্কুল থাকলে কি হয়, বাবানের স্কুল থাকলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। সেই 5:30 থেকে 5:30টার দিকে আর কি উঠতে হয়। মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 5:30টায় উঠলে আর কি 5টা থেকে 5:30টার মধ্যে উঠলে খুব ভালো হয়। আর যদি ওই টাইমে ওঠা যায় তাহলে কিন্তু সব কিছুই ঠিকঠাক চলে আর কি, সংসারের কাজবাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে যেহেতু 9টায় ছুটি তোমাদের বললাম, আর এখন কিন্তু তখন 8টায় আর কি ব্লগটা শুরু করেছিলাম, তো 8টার বেশি বেজে গিয়েছে এখন। তো যতটা আর কি কাজটা করে রেখে যেতে পারবো ততটাই করে রেখে যাব। আমি কিন্তু এখনও কিছু খাইনি বন্ধুরা, মানে চাটাও খাইনি আর কি। তো ভাবছি একবারে ছেলেকে নিয়ে এসে তারপরে আবার খাবো। তো বাবান তো আজকে স্কুলে টিফিন বলতে নিয়ে গিয়েছে কি বলো তো, ওই যে একটা কি মানে কি একটা আলুর আর কি বিস্কুট বেরিয়েছে আর কি, ওটাই কিনেছে আর কি। তো ওটা কিনে নিয়েছে, ওইটাই খাবে আজকে টিফিনে। আজকে যেহেতু 9টায় ছুটি, তো বাড়ি এসে খাবার খাবে। আর আমি এদিকে যতটা আর কি কাজবাজ সেরে রেখে যেতে পারি যাব। আর এখন বেজে গিয়েছে দেখো বন্ধুরা 9:45। তো আমি এদিকে রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়ব। আর বাবানকে নিয়ে আসি, এসে চলে এসেছি আবার দেখো বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে এলাম। নিজের জন্য একটু চা মুড়ি বিস্কুট নিয়ে নিয়েছি, ছেলেকেও খেতে দিয়েছি বন্ধুরা। আর তারপরে রান্নাঘরে যাব, পরে আবার আসছি। রান্নাঘরে চলে এসেছি, এই দেখো এখানে ভাজা বসিয়েছি, কিছুটা তরুলি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে বন্ধুরা ডিমের অমলেট। আর এখানে করব কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে। ছেলের জন্য বলতে পারো এটা মিষ্টি মিষ্টি করে করব, বেশ অল্প করে একটা তরকারি। আর তেমন কিছু আজকে রান্নাবান্না করব না, কারণ আমার আজকে রান্নাই করতে ইচ্ছে করছে না। আর এদিকে সকালে তো বেশ একটু মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তারপরে আবার থেমে গিয়ে দেখো না রোদ না বৃষ্টি, কিছুই না, ওয়েদারটা একদম মেঘলা। আর ওটা দেখেই আর কি দুটো বেড কভার তোলা ছিল, আমি ভাবলাম আগে কেচে দিই। আবার কালকে থেকে যদি আবার জোরে বৃষ্টি নামে তাহলে তো আরোই হবে না। তো ওই জন্য ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে যে কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি, ওটা বললাম তোমাদের ছেলের জন্য। তো এই হচ্ছে আজকে হালকা পাতলা রান্না তো করিনি বললেই বলতে পারো। আমার তো শুধু ডিম ভাজা দিয়েই ভাত খেতে ইচ্ছে করছিল, যে 4টে লঙ্কা ভেজে নেব, একটা ডিমের অমলেট করব, ওটা দিয়ে আমার আর কি খাওয়া হয়ে যাবে। আর কালকের একটু মাছের তরকারি আছে, ব্যাস ওটা ছেলেকে দেবো। ওইভাবেই আজকের রান্নাবান্না হলো না আর কি। তো একদিন ছুটি নিতে সবারই ইচ্ছে করে, আর আমি এসব দিয়ে ভাত খেতে এমনিতেই ভালোবাসি, অসুবিধা কিছু নেই। তো চলো কাঁচা ধোয়া করে নিয়ে পরে আবার আসছি কলে। এখনও পর্যন্ত জল আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। তো এদিকে আবার এলাম, তরকারিটা রেডি হয়ে গেছে দেখো। তরকারিটা নামিয়ে নেবো। এটা একটু মানে পাতলা পাতলা করে মিষ্টি মিষ্টি করে কুমড়ো আলুর তরকারি করলাম, দুটো মাত্র গোটা লঙ্কা দিয়েছিলাম। তো তরকারিটা নামিয়ে নিয়ে ভাবলাম রান্নার জায়গাটা মুছে নিই। আর আজকে আমার খুব ঘাম হচ্ছে, কেন জানি না, খুব গরম লাগছে, ঘেমে যেন একদম আমি চান করে গেছি। তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠলে ঝটপট করে ঘরের সব কাজ হয়ে যায়। তো বললাম তোমাদের স্কুল থাকাকালীন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, ওই জন্য কাজবাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন বাজে বন্ধুরা 1:20, খাবার নিয়ে বসে পড়েছি। মাছের ঝালটা গরম করে নিয়েছি, কুমড়ো আলুর তরকারি, ডিমের অমলেট,
আর তরুলি ভাজা। এদিকে দেখো আমি ঘেমে চান করে গেছিলাম বললাম, গা আর ধুইনি, কিন্তু নাইটিটা ছেড়ে কেচে মেলে দিয়েছি। আর এই নাইটিটা সকালে শুকিয়ে গেছিলো, তো এটা পরে নিয়েছি। তো নাইটিটা আমি উল্টো পরেছি, সেটা আমি নিজে থেকেও বুঝতে পারিনি আর কি। আর বাবান এদিক থেকে উল্টো দিক থেকে বলছে, মা তুমি কিন্তু উল্টো নাইটি পরেছো। তো আমি ভাবলাম যা খেতে বসে পড়েছি, এটা তো আর চেঞ্জ করার উপায় নেই। তো যাক খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া সেরে নিই। আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। খাওয়া দাওয়া শেষে একটু শোবো, পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা 20। বাবানকে পড়ার জায়গায় ছেড়ে এসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম। আর ফ্রিজের মধ্যে যা আছে আর কি, খাবার দাবার টুকিটাকি সব বের করে নিলাম। আর ফ্রিজে না অনেক মোটা করে বরফ জমে গিয়েছিল, তো একদমই ভালো লাগছিল না। ওই জন্য দুপুরবেলা ভাবলাম ফ্রিজটাকে বন্ধ করি, বরফটা গলে গেলে ফ্রিজটাকে একটু মুছে নেব। তো বাবানকে দিয়ে এসেছি, তো এখন ভাবলাম ফ্রিজটাকে মুছে নিই। আর দুপুরবেলায় দেখো বেড কভারগুলো এই যে শুকিয়ে গেছে প্রায়, যেগুলো কেচে দিয়েছিলাম আর কি। আর বাইরেও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আবার। তো যাই হোক, বর্ষাকালে বৃষ্টি তো পড়বেই আর কি, সেটা নিয়ে আর কি আছে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? বৃষ্টিকালে বৃষ্টি হবে। আর আমি এদিকে দেখো ফ্রিজটাকে এখন মুছবো। মোছার পরে আর তেমন কোনো কাজ নেই, ঘরের মধ্যে যে জামাকাপড়গুলো বারবার করে একটা দুটো করে শুকাচ্ছে আর কি, সেগুলো ভাঁজ করছি একটা দুটো করে। আর এরপরে বাকি আছে বাবানকে আনতে যাওয়ার 7টার সময়। আর এদিকে কাজবাজ বলতে আর তেমন কিছু নেই, সবটাই সেরে নিয়েছি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমাকে একটু সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো। তো এদিকে দেখো বারবার করে, একবার কিন্তু আমি ফ্রিজটাকে মুছিনি বন্ধুরা, 3-4বার করে মোছা হলো। অতবার তো তোমাদের সাথে শেয়ার করা যায় না একই কাজ নিয়ে, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়, বুঝতে পারছো। তো এদিকে আমার একটু খিদেও পাচ্ছে, তো ভাবছি সন্ধে দিয়ে দেখি কি খাওয়া যায়। আর ফোনের নেটটাও শেষ হয়ে গিয়েছে, তো এখন বসে বসে একটু টিভি দেখবো ভাবছি। তো এই দেখো ফ্রিজ একদম পরিষ্কার হয়ে গেছে, যেগুলো তুলে দিয়েছি, তুলে দিয়ে ফ্রিজটাকেও চালিয়ে দিয়েছি। তারপরে আমি হাত মুখ ধুয়ে এসেছি ভালো করে, আর যেটা দিয়ে মুছেছি ওটা ভালো করে ধুয়ে আর কি মেলে দিয়ে এসেছি। আর ঘরের মধ্যে এই অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি, চারিদিকে জামা কাপড় শুধু। আর বর্ষাকালটা পুরো এরকমই চলে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যা দিয়ে ভাবলাম টিভিও চালিয়ে দিয়েছি আর কি, টিভি দেখছিলাম। তো ভাবলাম কিছু একটা খাই, তো চা তো আর করবো না, চাটা সকালেই খাই আর কি। আর মিষ্টি ছিল, তো ওই জন্য একটা মিষ্টি নিয়ে নিলাম, এই যে। তো আজকের এই মিষ্টি খেতে খেতেই ব্লগটা বন্ধুরা শেষ করব। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, এই ভিডিওটা খুব ছোট একটা ভিডিও করেছি। ফুল ভিডিও দেখে সবসময় আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। এই দেখো মিষ্টি খাচ্ছি বসে বসে আর টিভি দেখবো। আর এখন বেজে গিয়েছে বন্ধুরা 6:30। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।